হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেন্ডিং স্ট্রেস এই টপিকটা সম্পর্কে স্টার্ট করব। তো আজকের আমাদের ডিপ্লোমা সিলেবাসে যেটা রয়েছে বেন্ডিং স্ট্রেসেস ইন বিম, সেই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশানটা আজকে আমরা জানব। প্রথমেই আমরা দেখব যে বেন্ডিং স্ট্রেস কী, এটা কখন তৈরি হয় এবং এর ফলে বিমের কী কী সিচুয়েশান তৈরি হয় সেগুলো আমরা অবশ্যই দেখব। তো প্রথমেই যেটা ডিসকাস করব সেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস কী। আমরা জানি যে কোনো একটা হরাইজন্টাল মেম্বার, তার উপর লোড যখন পড়ে, আমি ছবিতে দেখতে পাচ্ছি আমরা যে এ বি একটা হরাইজন্টাল মেম্বার, যার এ এবং বি বিন্দুতে দুটো সাপোর্ট রয়েছে, এবং আমি ধরলাম সি বিন্দুতে একটা লোড পড়েছে যার ভ্যালু হচ্ছে ডাব্লিউ। এবার সি বিন্দুতে লোড পড়ার ফলে আমরা জানি যে এই বিমটার মধ্যে কিছুটা বেন্ড হবে এবং বিমটা চাইবে, যদি আমি বলি যে অরিজিনাল কন্ডিশনে বিমটা এরকম ছিল, যেই সি লোড পড়েছে তার মধ্যে কিছুটা বেন্ডিং হয়েছে, বেন্ডিং হওয়ার পরে এই ধরনের একটা কার্ভেচার ক্রিয়েট হচ্ছে। তো এই যে কার্ভেচার ক্রিয়েট হলো, বিমের অরিজিনাল অ্যাক্সিস ছিল এরকম, লোড পড়ার ফলে বিমটা এইরকম বেন্ড হয়েছে। তো এইটা হচ্ছে বিমের বেন্ডিং। এবার বেন্ডিংয়ের ফলে এই বিমটাতে যে স্ট্রেস ডেভেলপ হয়েছে তাকে আমরা বলবো বেন্ডিং স্ট্রেস। তাহলে বেন্ডিং স্ট্রেস আর কিছুই না, বেন্ডিংয়ের ফলে ওই বিমে যে স্ট্রেস ডেভেলপড হয় সেটাকে বলবো আমরা বেন্ডিং স্ট্রেস। তো এইখানে একটা ডেফিনেশন লিখে দেওয়া আছে বেন্ডিং স্ট্রেসের। না, বেন্ডিং স্ট্রেসেস আর দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স টু এক্সটার্নাল ফোর্স হুইচ কজ বেন্ডিং অফ এ মেম্বার। তাহলে আমি দেখতে পেলাম এখানে যে এক্সটার্নাল একটা ফোর্স পড়ার ফলে ওই বিমে বেন্ডিং হয়েছে এবং তার ফলে যে স্ট্রেসটা ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। এই গেল বেন্ডিং স্ট্রেসের ডেফিনেশন। এই বেন্ডিং স্ট্রেসকে আমরা সিগমা বি দিয়ে ডিনোট করে থাকি। এমনিতে আমরা জানি স্ট্রেসকে আমরা সিগমা দিয়ে লিখে থাকি, তো যেহেতু বেন্ডিং স্ট্রেস লিখছি তাই সিগমা বি। এই বেন্ডিং স্ট্রেসের ইউনিট যেমন স্ট্রেসের ইউনিট আমরা জানি, সেম ইউনিট নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো এই গেল বেন্ডিং স্ট্রেসের ডেফিনেশন, বেন্ডিং স্ট্রেসকে আমরা কীভাবে ডিনোট করি এবং তার ইউনিট। এইবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা ডিপ্লোমাতে কোশ্চেন দেয় এবং একটা থিওরি কোশ্চেন থাকে 3-4 নম্বরে, সেটা হচ্ছে অ্যাজাম্পশন অফ সিম্পল বেন্ডিং। বেশ কিছু আমরা যখন বেন্ডিং সিম্পল বেন্ডিং থিওরি আমরা দেখি, বেশ কিছু অ্যাজাম্পশন আমরা নিয়ে নিই। সেই অ্যাজাম্পশনগুলো কী কী না, ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে যে বিম যে মেটেরিয়ালের রয়েছে সেই মেটেরিয়ালটা, মানে আমি বলতে চাইছি যে মেটেরিয়ালটা সবসময় হোমোজিনিয়াস হবে এবং আইসোট্রপিক। এবার কথা হচ্ছে যে হোমোজিনিয়াস এবং আইসোট্রপিক এর মানে কি? হোমোজিনিয়াস বলবো যে আমি যদি বলি যে মেটেরিয়াল দিয়ে বিমটা তৈরি সেই মেটেরিয়ালটা থ্রু আউট সেম কম্পোজিশনে থাকবে। তাহলে হোমোজিনিয়াস হচ্ছে যে মেটেরিয়াল দিয়ে বিমটা তৈরি হোক সেই মেটেরিয়ালটা কিন্তু থ্রু আউট সেম কম্পোজিশনে থাকবে বিমের মধ্যে। তাহলে হোমোজিনিয়াস হচ্ছে থ্রু আউট সেম কম্পোজিশন, যে মেটেরিয়ালে তৈরি হবে সেই মেটেরিয়ালটা দিয়েই থ্রু আউট সেম কম্পোজিশন হবে। নেক্সট হচ্ছে আইসোট্রপিক। আইসোট্রপিক হচ্ছে ওই বিমের মধ্যে যে ইয়াং মডিউলাস আছে সেটা কিন্তু সবসময় সেম হবে, মানে এক্স অ্যাক্সিসেও যা হবে ওয়াই অ্যাক্সিসেও তাই হবে। তাহলে আমরা বলছি প্রথমে অ্যাজাম্পশন যেটা ধরলাম যে সিম্পল বেন্ডিংয়ের ক্ষেত্রে, সেটা হলো বিমের মেটেরিয়াল হোমোজিনিয়াস হবে, নাম্বার 2 হচ্ছে আইসোট্রপিক হবে। 2 নম্বর, এইবার আমি 2 নম্বর লেখাচ্ছি বিম ইজ স্ট্রেট বিফোর লোডিং অ্যান্ড রিমেন স্ট্রেট ইভেন আফটার লোড ইজ রিমুভড। এর মানে হচ্ছে বিমে যখন লোড দেওয়া হয়নি তখন বিমটা, নিশ্চয়ই আমি ছবিতে দেখে বুঝতে পারছি, বিমে যখন লোড ছিল না তখন বিমটা স্ট্রেট ছিল। আবার এই লোডটাও কি বিম থেকে লোড দেওয়ার ফলে বিমটা কী হয়েছে, বেন্ড হয়েছে, ছবিতে বুঝতে পারছি। এবার আমি যদি লোডটা সরিয়ে নিই বিম থেকে, তাহলে বিমটা আবার সে আগের পজিশানে ফিরে আসবে, মানে স্ট্রেট হয়ে যাবে। তার জন্য লেখা আছে এখানে বিম ইজ স্ট্রেট বিফোর লোডিং, লোডিংয়ের আগে বিমটা স্ট্রেট ছিল, অবশ্যই থাকতে হবে, এবং অ্যান্ড রিমেন স্ট্রেট, আবার সোজা হয়ে যাবে ইভেন আফটার লোড ইজ রিমুভ, লোড রিমুভ করা মাত্রই। এটা গেল 2 নম্বর কন্ডিশন।
নেক্সট আমরা দেখব 3 নম্বর কন্ডিশন, বিম ইজ স্ট্রেসড উইদিন ইলাস্টিক লিমিট অ্যান্ড ফলো হুকস ল। আমরা জানি হুকস ল কি, উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তার মানে বিমকে ওপর যে স্ট্রেস ডেভেলপ হবে, বিমের বেন্ডিং হওয়ার ফলে বিমের যে স্ট্রেসটা ডেভেলপ হবে সবসময় কিন্তু সেটা ইলাস্টিক লিমিটের মধ্যেই থাকবে এবং সেটা অবশ্যই কিন্তু হুকস লকে ফলো করবে। তো এই গেল 3টে কন্ডিশন। নাম্বার 4 দেখি আমরা, বিম ইজ সাবজেক্টেড টু পিওর বেন্ডিং, দ্যাট ইজ shear stresses are not to be considered। তার মানে আমি বলতে চাইছি যে যখনই আমরা বেন্ডিং স্ট্রেস পড়বো তা আমরা সবসময় ধরে নেব যে এই বিমের ওপর যখনই লোড পড়েছে সেই লোডটা সবসময় বিমটাকে বেন্ড করবে, কখনো শেয়ার হবে না। আমি যদি বলি এখানে যদি একটা ছবি আঁকি আমি এই বিমটাতেই, এই যদি বিমটা ছিল আমার, ধরে নিই আমি এবি, এখানে সাপোর্ট ছিল, তো এই বিমটাতে দুটো কন্ডিশন হতে পারে যখন আমি লোড অ্যাপ্লাই করেছি। একটা হতে পারে বিমটা বেঁকে যেতে পারে, বেন্ড হতে পারে, আর একটা হতে পারে বিমটা ব্রেক করতে পারে। ব্রেক করলে কী হবে, যদি আমি বলি এই বরাবর সি, এই পয়েন্টটা দিয়ে সি দিয়ে দিই, তাহলে আমি হতে পারে বিমটা এই টাইপের, যে প্রথমটা হচ্ছে এসি, এটা হচ্ছে সিবি, তার মানে বিমটা ব্রেক করেছে। কিন্তু আমরা যখন বেন্ডিং স্ট্রেস পড়ব আমরা আদার স্ট্রেসগুলোকে কিন্তু কনসিডার করব না। তার মানে আমরা ধরে নেব যে শেয়ার স্ট্রেস এখানে হচ্ছে না, জাস্ট শুধু বেন্ডিং হচ্ছে। তো সেটাই গেছে 4 নম্বর কন্ডিশন, যে বিম ইজ সাবজেক্ট টু পিওর বেন্ডিং, দ্যাট ইজ শেয়ার স্ট্রেস আর নট টু বি কনসিডার্ড। নেক্সট 5 নম্বর, 5 নম্বরটা বলছে দ্য লেয়ার অ্যাট নিউট্রাল অ্যাক্সিস does not take part in bending action। আমরা প্রত্যেক বিমের একটা নিউট্রাল অ্যাক্সিস নিয়ে থাকি। নিউট্রাল অ্যাক্সিস আর কিছুই না, সেন্টার লাইন। যদি আমি ভাবি, একটা কল্পনা করি যে এই বিমটার সেন্টার লাইন কোনটা, আমি যদি কল্পনা করি তাহলে এই বরাবর একটা সেন্টার লাইন হবে। এই সেন্টার লাইনকে আমরা বিমের বলে থাকি কিন্তু নিউট্রাল অ্যাক্সিস, যেটাকে আমরা লিখি এন এ দিয়ে। কি লিখি? এন এ দিয়ে। এই নিউট্রাল অ্যাক্সিসে কখনোই কিন্তু মাথায় রাখবো, এটা শর্ট কোশ্চেনের সময় ইউজ করে, যে নিউট্রাল অ্যাক্সিসে বেন্ডিং কি হয়। নিউট্রাল অ্যাক্সিসে সবসময় মাথায় রাখবো যে বেন্ডিং হয় না, বেন্ডিং ইজ 0। এর জন্য লেখা আছে দ্য লেয়ার অ্যাট নিউট্রাল অ্যাক্সিস ডাজ নট টেক পার্ট ইন বেন্ডিং অ্যাকশন। তার মানে নিউট্রাল অ্যাক্সিস কখনোই বেন্ডিংয়ে পার্ট নেয় না। তো এই গেল বিমের এই সিম্পল বেন্ডিং থিওরির বেশ কিছু অ্যাজাম্পশন। এইবার আমরা যেটা দেখব, যেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট, যে বেন্ডিং ফর্মুলা। এইখানে একটা ফর্মুলা আমি বক্সের মধ্যে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছিস, যে m/i ইজ ইকাল টু সিগমা b/y ইজ ইকাল টু e/r। এই হচ্ছে বেন্ডিং ফর্মুলা, বা আমরা একে ফ্লেক্সারাল ফর্মুলাও বলে থাকি, ফ্লেক্সারাল অর বেন্ডিং ফর্মুলা। তো এই ফর্মুলা একটা ডিডাকশান রয়েছে, যে ডিডাকশানটা আমরা পরে নেক্সট একদিন ক্লাসে করব। এখন জাস্ট এই ফর্মুলাটা সম্পর্কে আমরা বলি, ফর্মুলাটা কী করে এলো বা কীভাবে আসবে সেটা একদিন নেক্সট ক্লাসে আমরা দেখব। আজকে শুধু ফর্মুলাটার যে এই যে বললাম m/i সিগমা b/y e/r এগুলো কী। প্রথমে আমরা বলি যে m ইজ ইকাল টু বেন্ডিং মুমেন্ট। আমরা জানি m হচ্ছে বেন্ডিং মুমেন্ট, যার ইউনিট হচ্ছে নিউটন মিলিমিটার। পাশে লিখে দেওয়া আছে ইউনিট নিউটন মিলিমিটার। I হচ্ছে আমরা জানি মুমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য বিম ক্রস সেকশন। মুমেন্ট অফ ইনার্সিয়া আমরা ইউনিট জানি, মুমেন্ট অফ ইনার্সিয়া ইউনিট হচ্ছে মিলিমিটার টু দি পাওয়ার 4। সিগমা বি আমরা জানি সিগমা স্ট্রেস, আর বি লেখা আছে মানে নিচে বি আছে মানে বেন্ডিং স্ট্রেস। y কি? y হচ্ছে ডিস্টেন্স অফ লেয়ার সাবজেক্টেড টু বেন্ডিং ফ্রম নিউট্রাল অ্যাক্সিস। তার মানে হচ্ছে আমি যদি বলি যে এই একটা বিমের যে কোনো একটা ক্রস সেকশন আমি নিলাম, যে কোনো বিমের একটা ক্রস সেকশন আমি নিলাম, প্রথমে নিউট্রাল অ্যাক্সিস দেখাই, তাহলে এটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয় এটাকে আমি এন এ দিয়ে লিখলাম। y হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে টপমোস্ট লেয়ারের ডিস্টেন্স। তাহলে y কি? y হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে টপমোস্ট লেয়ারের ডিস্টেন্স। সেটাই লিখে দেওয়া আছে ডিস্টেন্স অফ লেয়ার সাবজেক্টেড টু বেন্ডিং, যে
লেয়ারে বেন্ডিংটা হচ্ছে, এটা যদি আমি বিমটাকে যদি পুরো বড় করে আঁকি তাহলে বুঝতে পারবি যে এটা হচ্ছে বেন্ডিং, এটা হচ্ছে বিম, এটা হচ্ছে বিম, তাই তো। আর এইটা হচ্ছে ওই বরাবর নিউট্রাল অ্যাক্সিস। তো এই নিউট্রাল অ্যাক্সিস থেকে বিমের যে লেয়ারে বেন্ডিংটা হচ্ছে তার ডিস্টেন্স, তাহলে এখানটায় ডিস্টেন্সটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ওয়াই। আবার নিচেও যদি দেখি, নিচেও তো বেন্ডিং হবে নিউট্রাল অ্যাক্সিসের নিচের দিকে, এটাও হচ্ছে ওয়াই। তাহলে এই হচ্ছে ওয়াই ডিস্টেন্স। মাথায় রাখবো নিউট্রাল অ্যাক্সিসে কিন্তু বেন্ডিং হয় না, নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের দিকে যাই বা নিচের দিকে আসি, দুদিকেই কিন্তু বেন্ডিং হয়। তো এই হচ্ছে এই চারটে টার্ম। নেক্সট হচ্ছে ই। ইটা কি না, ই হচ্ছে আমরা জানি ইয়ং মডিউলাস বা মডিউলাস অফ ইলাস্টিসিটি। ই হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ দ্য বিম মেটেরিয়াল ইউনিট নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর লাস্ট ওয়ান ফর্মুলার মধ্যে ছিল আর। আরটা কি, আরকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। এবার এই রেডিয়াস অফ কার্ভেচারটা কি আমি দেখব। এই যেখানে একটা ছবি এঁকেছি যে বিমে বেন্ডিং হওয়ার পরে এরকম একটা কার্ভ তৈরি করেছে, বিমটা বেন্ডিং হওয়ার পরে এরকম হয়ে গেছে। বিমের যে নিউট্রাল অ্যাক্সিস ছিল সেটা হচ্ছে এইটা। এইবার যে কোনো সেন্টার থেকে এই যে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স, যে কোনো সেন্টার থেকে এই যে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স সেটা হচ্ছে রেডিয়াস। আমি যদি এখানে একটা সেন্টার ধরে একটা কার্ভ ড্র করি তাহলে কী হবে, এই লাইনটা দিয়ে কার্ভ তৈরি হবে। আমি যদি ঘুরিয়ে এইভাবে আঁকি, তাহলে আমি যদি এইভাবে আঁকি তাহলে এই লাইন দিয়ে একটা কার্ভ তৈরি হবে। তাহলে এটা হচ্ছে এই কার্ভটার রেডিয়াস। তাহলে এই রেডিয়াসটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, মানে সেন্টার লাইন, সেন্টার পয়েন্ট থেকে যদি নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যে ডিস্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি বা যে রেডিয়াসটা আমরা দেখতে পাচ্ছি সেই রেডিয়াসটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তো এই হলো বেন্ডিং স্ট্রেসের মেন ফর্মুলা, যে ফর্মুলাটা দিয়ে কিন্তু আমরা সব কটা নিউমেরিক্যাল, যতগুলো নিউমেরিক্যাল সলভ করব এই ফর্মুলাটা ছাড়া কিন্তু নিউমেরিক্যাল হবে না। অতএব মাথায় রাখবো যে এই ফর্মুলাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। বেন্ডিং স্ট্রেসের নিউমেরিক্যাল করতে গেলে কিন্তু এই ফর্মুলাটা মাস্ট। এম বাই আই ইজিক্যাল টু সিগমা বি বাই ওয়াই ইজিক্যাল টু ই বাই আর, যেখানে এম হচ্ছে বেন্ডিং মুভমেন্ট, আই হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া, সিগমা বি হচ্ছে বেন্ডিং স্ট্রেস, ওয়াই হচ্ছে ডিস্টেন্স বিটুইন নিউট্রাল অ্যাক্সিস অ্যান্ড দ্য লেয়ার, ই হচ্ছে ইয়ং মডিউলাস, আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তো এই গেল বেন্ডিং ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা মুখস্থ রাখবো। এইবার আমরা দেখব বেন্ডিং অফ সিম্পল সাপোর্টেড অ্যান্ড ক্যান্টিলিভার বিম। আমরা প্রত্যেকেই সিম্পলি সাপোর্টেড বিম কী টাইপের দেখতে হয় সেটা আমরা কিন্তু দেখেছি। এবার হচ্ছে যে সিম্পলি সাপোর্টেড বেন্ডিংয়ের ক্ষেত্রে, এই বিমের ক্ষেত্রে বেন্ডিংটা কীরকম হয়। আমি যদি এখানে একটা ছবি এঁকেছি, দেখে বোঝা যাচ্ছে। যদি এই ছবিটাকে আবার আঁকি আমি, তাহলে এই হচ্ছে একটা বিম। আমি যদি আঁকি সিম্পলি সাপোর্টেড বিম, যার লেন্থ এল ধরে নিই, এ বিন্দুতে সাপোর্ট রয়েছে, বি বিন্দুতে সাপোর্ট রয়েছে, এটা এ, এটা বি, লেন্থটা হচ্ছে আমি ধরলাম এল, বিমের ওপর একটা লোড পড়েছে, ধরলাম সি বিন্দুতে ডাব্লিউ লোড পড়েছে। তাহলে এই বিমটা কী হবে, বেন্ড হবে। এই বিমের মধ্যে একটা নিউট্রাল অ্যাক্সিস আছে, আমরা জানি নিউট্রাল অ্যাক্সিস সবসময় বিমের মধ্যে থাকবে। এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, লিখে দিই এ, এটা হচ্ছে এন, নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এই বিমের বেন্ড হওয়ার পরে কীরকম হবে বিমটা দেখতে হবে নিশ্চয়ই। আমি যদি পাশে আঁকি, বেন্ড হওয়ার পরে কী হচ্ছে, এরকম হবে দেখতে বেন্ড হওয়ার পরে, তাই তো। আর নিউট্রাল অ্যাক্সিসটা যদি সেই সময় দেখাই তাহলে এই হবে নিউট্রাল অ্যাক্সিস এন এ। তো ছবি দেখে বুঝতে পারছিস যে এক্ষেত্রে এই নিউট্রাল অ্যাক্সিসের উপরের লেয়ার যদি আমি বলি যে এই একটা লেয়ার টপমোস্ট সব থেকে উপরে, তাহলে দেখে বুঝতে পারছিস যে এই যে টপমোস্ট লেয়ারটা হচ্ছে বেন্ড যখন হচ্ছে, এটা কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে। তুলনামূলকভাবে যদি দেখিস যে একদম নিচের লেয়ারটা, বেন্ডিংয়ের নিচে, বেন্ডিং হওয়ার আগে লেয়ারটা কীরকম ছিল, এরকম, লাস্ট নিচের লেয়ারটা, উপর লেয়ারটা এরকম ছিল। বেন্ডিং হওয়ার ফলে ওপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটা দেখ, এই লেয়ারটা হচ্ছে কিন্তু কম্প্রেশন হয়েছে। আর নিচের লেয়ারটা কি, নিচের লেয়ারটা দেখলে বুঝতে পারছি টেনশন হয়েছে। এর জন্য লিখে দেওয়া আছে যে
এখানে লিখে দেওয়া আছে দ্য লেয়ার অ্যাবভ এন এ হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। দ্য লেয়ার অ্যাবভ নিউট্রাল অ্যাক্সিস উইল বি সাবজেক্টেড টু কম্প্রেশন। তার মানে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে যতগুলো লেয়ার থাকবে, এটা তো আমি একটা লেয়ার দেখছি, এরকম হাজার হাজার লেয়ার আছে, অনেক লেয়ার আছে। তো প্রত্যেকটা নিউট্রাল অ্যাক্সিসের প্রত্যেকটা লেয়ারে সবসময় কিন্তু কম্প্রেশন হবে। কোন বিমের ক্ষেত্রে? সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে। আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে যতগুলো লেয়ার থাকবে সবগুলোতে কী হবে? টেনশন হবে। তাহলে নিচে সবসময় হবে টেনশন, আর উপরের লেয়ারে সবসময় হবে কম্প্রেশন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা অনেক সময় শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করে যে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে যে নিউট্রাল অ্যাক্সিসের উপরে যে লেয়ারগুলো থাকে সেগুলোতে কী হয়? কম্প্রেশন হয়, এবং নিচে নিউট্রাল অ্যাক্সিসের নিচে কী হয়? সেটা সবসময় কিন্তু টেনশন হয়। এবার যদি একইভাবে আমরা ক্যান্টিলিভার বিম দেখি, এখানে একটা ছবি এঁকেছি ক্যান্টিলিভার বিমের, আমি নাম দিয়ে দিচ্ছি এ বি। বি বিন্দুতে লোড পড়েছে ডাব্লিউ। তো এখন যদি লোড পড়ে এই বেন্ডিং হবে কীভাবে? এরকম বেন্ডিং হবে। এই মধ্যের যে লাইনটা রয়েছে এই লাইনটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস আমার, ওপরেরটা হচ্ছে যে ওপরের লেয়ারটা ছিল সেটা হচ্ছে এই লেয়ারটা, আর নিচে যে লেয়ারটা ছিল সেটা হচ্ছে এই লেয়ারটা। এবার যদি ভালো করে দেখি সেখানে ছবিটা, তাহলে বুঝতে পারবি যে নিউট্রাল অ্যাক্সিসের ওপরের যে লেয়ারটা ছিল সেখানে এক্ষেত্রে কী হয়েছে? এক্ষেত্রে হচ্ছে কিন্তু টেনশন। আর ভিতরের লেয়ারটা দেখা কম্প্রেস হয়েছে, এ কিন্তু এর তুলনায় কম্প্রেস হয়েছে, এ কিন্তু টেনশন হয়েছে। তাহলে সিম্পলি সাপোর্টেড বিম আর ক্যান্টিলিভারের মধ্যে পার্থক্য হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমে নিউট্রাল অ্যাক্সিসের ওপরের লেয়ারটা সবসময় কম্প্রেশন হবে, নিচেরটা টেনশন হবে। আর এক্ষেত্রে ক্যান্টিলিভারের ক্ষেত্রে দেখা যাবে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে যেটা থাকবে লেয়ারগুলো সেগুলো সবসময় টেনশন হবে, আর বিলো যেগুলো থাকবে বা নিচে যেগুলো থাকবে সেগুলো কী হবে? সবসময় কম্প্রেশন হবে। তো এই হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম আর ক্যান্টিলিভারের ক্ষেত্রে বেন্ডিং কীরকম টাইপের হবে। এবার আমাদের সিলেবাসে একমাত্র বেন্ডিং স্ট্রেসের আমাদের সিমেট্রিক্যাল সেকশনের বেন্ডিং স্ট্রেসের নিউমেরিক্যাল থাকবে, এবার এগুলো আমাদেরকে করতে হবে। তো সিমেট্রিক্যাল সেকশন মানে আমরা জানি যে যেটা এক্স অ্যাক্সিস বরাবর যদি একে কাটিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি কাটি তার সমদ্বিভাবে খণ্ডিত হবে। যেমন এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, আমাদের সিলেবাসে রয়েছে রেক্ট্যাঙ্গেল, হলো রেক্ট্যাঙ্গেল, কারণ রেক্ট্যাঙ্গেলকে ওয়াই বরাবর কাট বা এক্স বরাবর কাট, সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, তাই না? তাহলে রেক্ট্যাঙ্গেল রয়েছে, সার্কেল রয়েছে, এটা সার্কেল, এটা হচ্ছে হলো সার্কেল, আর একটা হচ্ছে আই সেকশন। আইকেও আমরা জানি এক্স বরাবর কাটতে পারি, ওয়াই বরাবর সমদ্বিখণ্ডিত করতে পারি। তো এই গেল হচ্ছে আমাদের যে কটা সিলেবাসে রয়েছে সিমেট্রিক্যাল সেকশনের। এইবার এর বেন্ডিং স্ট্রেস কীরকম হবে ডায়াগ্রাম আমরা সেটা দেখব। তাহলে এখানে আমি যে লাইনটা টেনেছি, এই যে লাইনটা, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। তো ভালো করে দেখ যে এই নিউট্রাল অ্যাক্সিস বরাবর আমি এঁকেছি, যেটা এক্স অ্যাক্সিস বরাবর বলতে পারিস। তো এই নিউট্রাল অ্যাক্সিস থেকে আমরা বেন্ডিং স্ট্রেসের ছবিটা এঁকেছি। আমরা জানি বেন্ডিং স্ট্রেস নিউট্রাল অ্যাক্সিসের সবসময় জিরো, তাহলে এই পয়েন্টে বেন্ডিং স্ট্রেস, এটা তো নিউট্রাল অ্যাক্সিসের পয়েন্ট, এই পয়েন্টে বেন্ডিং স্ট্রেস জিরো। আস্তে আস্তে যত উপর দিকে উঠেছি দেখ এইখানে যা বেন্ডিং স্ট্রেস হবে, এইখানে যা বেন্ডিং তার থেকে বেশি হচ্ছে, আস্তে আস্তে উপর দিকে উঠছে, এই পয়েন্টে আরও বেশি, আর এই পয়েন্টে তো আরও বেশি। একইভাবে এদিক থেকে যদি আমি দেখতে থাকি, এই পয়েন্টে যা বেন্ডিং স্ট্রেস হবে, এই পয়েন্টে যা বেন্ডিং স্ট্রেস, এগুলো আস্তে আস্তে কিন্তু নিচের দিকেও বাড়ছে, ওপর দিকেও বাড়ছে। তার মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে যত উপরের দিকে লেয়ারে আমি যাব বেন্ডিং স্ট্রেস তত বাড়বে, নিউট্রাল অ্যাক্সিস থেকে যত নিচের দিকে নামছি তত বেন্ডিং স্ট্রেস বাড়ছে, একমাত্র নিউট্রাল অ্যাক্সিসের বেন্ডিং স্ট্রেস জিরো। তো এক্ষেত্রে যেটা আমি দেখিয়েছি এক্ষেত্রে এই বেন্ডিং স্ট্রেস সিমেট্রিক্যাল সেকশনে আমি ধরে নিয়েছি এই যে সেকশনগুলো রেক্ট্যাঙ্গেল, সার্কেল, আই, এগুলোকে ধরে নিয়েছি আমি সিম্পলি সাপোর্টেড বিম, মানে এই টাইপেরই আই সেকশন হোক বা সার্কেল হোক বা যে বিমটা রয়েছে সেটার সেকশন সিমেট্রিক্যাল এবং সেই বিমটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। তো সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমরা জানি কি জানি, সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে না নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কী হবে? কম্প্রেশন, আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে কী হবে? টেনশন। তো এক্ষেত্রে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে যখন উঠছি তাহলে কী হবে? কম্প্রেশন হবে, এর জন্য লিখেছি সিগমা সি। তাহলে সিগমা বি লিখছিলাম আমি বেন্ডিং স্ট্রেসকে, কিন্তু কম্প্রেশন হচ্ছে বলে সিগমা সি লিখেছি। তো আমরা সিগমা বিও লিখতে পারি, সিগমা সিও লিখতে পারি, যেহেতু আমি ধরেছি এটা সিম্পলি সাপোর্টেড। ক্যান্টিলিভার খেললে কিন্তু আলাদা হতো, অর্থাৎ সিম্পলি সাপোর্টেড ধরেছি বলে আমি লিখেছি সিগমা সি। আবার
আমি জানি নিউট্রাল অ্যাক্সিস থেকে যত নিচের দিকে নামবো তত কী হবে, টেনশন বাড়বে। টেনশন বাড়া মানে সিগমা টি মানে টেনসাইল স্ট্রেস বাড়বে। সিগমা টি, টি মানে টেনসাইল, তাহলে সিগমা টি টেনসাইল স্ট্রেস, এটাকেও লিখেছে কিন্তু সিগমা বি। তাহলে বেন্ডিং স্ট্রেস যত নিচের দিকে নামুক বা যত ওপর দিকে উঠুক, স্ট্রেস কিন্তু সবসময় বাড়ছে। এই হচ্ছে বেন্ডিং, এইখানে লিখে দেওয়া আছে বেন্ডিং স্ট্রেস ইন নিউট্রাল অ্যাক্সিস ইজ অলওয়েজ জিরো। তো এই হচ্ছে বেন্ডিং স্ট্রেসের প্রথম কিছু ইন্ট্রোডাকশান। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু দেখব বেন্ডিং স্ট্রেস সম্পর্কে। ওকে, এই নোটটা তোরা খাতায় লিখে নিবি। ওকে, থ্যাংক ইউ।